মিনিমাম ধরেন আরাফাত ভাই, এই যে আপনার পিছনে যে একটা আম গাছ, এই আম গাছটার বয়স কত? পিছনের আম গাছ, আপনার এই পাশে যে লিচু গাছ, এই যে লিচু তারপরে গাছ, যে একটা আম গাছের লিচু গাছ, এই যে আম এইগুলোর গাছ, মিনিমাম বয়স ধরেন আমার জন্মের সাল থেকেও বেশি, 50 আপ। 50 তাহলে ধরো 40 বছর টছর। আচ্ছা, ওই পাশে ওই দেখেন, ওই পাশে কিন্তু একটা ওই আম গাছ পাশেও আছে বড় আম 150 গাছ, বছর, এবং ওটা 150 বছর বয়স হয়ে গেছে। এরকম আম গাছের আসলে দেখা যায় না এখন আর। আচ্ছা, এই জায়গাটায় আসার পর আপনার কেমন লাগলো? না, আসলে পুরাতন জায়গা দেখলে এমনি ভালো লাগে। আর এটা তো ধরেন ডাকবাংলা সাভার অনেক পুরাতন একটা উপজেলা বাংলাদেশের। এখানে যে পরিবেশটা আছে এখনো, যে ডাকবাংলায় পরিবেশ ভালো আছে, এটা তার একটা ভালো একটা উদাহরণ আর কি। তো এখানে আমাদের এসে আমার ভালোই লাগতেছে। তো এই আর এখানে জায়গাটায় সব থেকে এসে বড় বিষয় যে আসলে যে পুরাতন গাছের যে একটা সারি আছে, এটা দেখলে বুঝে। অনেক ডাকবাংলা আছে যে ছোট সব বড় বড় গাছ কেটে, গাছপালা নেই, কেটে বিল্ডিং ছোট করে ছোট ফেলছে। গাছগুলো লাগাইছে, কিন্তু এখানে এই যে পুরাতন লিচু গাছ, আম গাছ এগুলো রাখছে। ওই পাশে একটা কি, ওইটা কি গাছ? এটাও লিচু গাছ, ওই যে ওইটা বড় বড় পাতা, বড় বড় পাতাটা শাল গাছ, শাল গাছ, সেগুন তো সেগুন সেগুন গাছ। এই যে সেগুন গাছ, আমাদের এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছে, খুবই সুন্দর, মনোরম সুন্দর একটি পরিবেশ। সাজায় রাখছে, আবার এই পুরাতন গাছগুলো অনেক ভালো লাগছে আর কি। সাইডে আছে। এরকম গাছ কি আপনি অন্য কোনো ডাক বাংলোতে গিয়ে আগে পরে না, দেখেছিলেন? আমি কোনো ডাক বাংলাতে, আমি কয়েকটা ডাক বাংলায় ঘুরছি, বিশেষ করে চিটাগাঙে গেছি, কক্সবাজারে গেছি, নোয়াখালীতে, তারপর হচ্ছে ভোলা, লালমোহন, চরফের অনেক জায়গায় গেছি, কিন্তু এরকম মানিকগঞ্জ গেছেন? মানিকগঞ্জেরটা আমি যাই নাই, মানিকগঞ্জে মানিকগঞ্জেরটা কিন্তু এত গাছপালা নাই, আর গাছপালা যেগুলো আছে একদম ছোট ছোট। চলেন ওই পাশটা আমরা একটু দেখি। ওখানে হচ্ছে যে সেটাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মনোরম পরিবেশ, খুব সুন্দর একটি পরিবেশ এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে সাভারের যে ডাকবাংলোটা, এটা কিন্তু অনেক পুরাতন প্রাচীন একটি ডাকবাংলো, এবং বহু বছর আগে এটা নির্মিত হয়েছে। এই ভবন, তারপর চারপাশে যে গাছ, এগুলো খুবই কিন্তু প্রাচীনকালের। তো অনেক বছর আগে এগুলো যেরকম ছিল তার চাইতে আরো সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছই বড় হয়েছে। এই গাড়িটা সম্পর্কে কিছু জানেন? না, এত সম্পর্কে তো অনেক পুরাতন গাড়ি। এই গাড়িটা কিন্তু 80-র দশকের, ঠিক আছে, গাড়ির নাম্বার কোনো কিছুই নাই। তো এই গাড়িগুলো একটা সময় কিন্তু খুবই জনপ্রিয় ছিল আরাফাত ভাই। সরকারি কর্মকর্তাদের জন্য বিরাট ব্যাপার। এই গাড়িগুলা একটা সময় সরকারি কর্মকর্তাদের দেওয়া হতো, আর এই গাড়িগুলো যখন পিছনে মাঝে সাথে ধোয়ার পিছনে ছুটতো কিন্তু ছোটো ছোটো বাচ্চারা, একটা সময় আমরাও ছুটতাম। কথাটা কি ঠিক আছে? তো একটা সময় যখন সরকারি কর্মকর্তারা এইসব গাড়ি নিয়ে বের হতো, এটা কিন্তু অনেক ব্যাপার স্যাপার ছিল যে এই অমুকে গাড়ি নিয়ে চলাফেরা করে, তো তাদেরকে খুবই সম্মান করা হতো। এখন গাড়িও বেড়েছে আর সরকারি কর্মকর্তাও বেড়েছে, কিন্তু সম্মান যেটাই থাক, আগের মতো মানুষ কিন্তু আর এখন গাড়ির পিছে পিছে ছোটে না, আর মুখে মুখে তেমন বলা বলিও করে না, ঠিক আছে। এখন অ্যাভেলেবেল গাড়ি এখন অনেকেই পেয়ে গেছে। তো আরাফাত ভাই, ভিডিও শেষ পর্যায়ে আপনি কিছু বলতে চান? কিছু বলার আছে? সবাই ভালো থাকেন, আর এরকম নতুন নতুন জায়গায় যাবেন, নতুন নতুন ফিলিংস নেবেন। ভিডিওটা কি লাইক কমেন্ট শেয়ার হবে কি না? ধন্যবাদ।